10 নম্বর আমল হচ্ছে তিরমিজির মধ্যে হাদিসটা এসেছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটি আমরা পাঠ করব, তাহলে আল্লাহ তাআলা সমস্ত অনিষ্ট থেকে রক্ষা করবে। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে সমস্ত সৃষ্টির সমস্ত অনিষ্টতা থেকে পানা চাচ্ছি। বিকালিমাতিল্লাহি তাম্মা, পরিপূর্ণ কালিমার মাধ্যমে, পরিপূর্ণ প্রশংসা বাক্যের মাধ্যমে। তো আমরা এই দোয়াটি পাঠ করবো ইনশাআল্লাহ ফজরের পর এবং মাগরিবের পর। 11 নম্বর আমল হচ্ছে, এটাও তিরমিজির মধ্যে আসছে, রাদিয়াতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূলা। এই দোয়াটি আমরা পাঠ করবো ইনশাআল্লাহ। এর অর্থ হচ্ছে, রাদিয়াতু বিল্লাহি রাব্বান, আমি আল্লাহকে রব হিসাবে, ইসলামকে ধর্ম হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট। এই দোয়াটি আমরা পাঠ করব, অনেক ফজিলত। 12 নম্বর আমল হচ্ছে, এটা সহিহ মুসলিমের মধ্যে এসেছে, সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটা আমরা ফজরের পরে মাগরিবের পরে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে এটা মুসলিম শরীফের মধ্যে আসছে হাদিসটা। 13 নম্বর আমল হচ্ছে, হাসবুয়াল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটা আমরা সকালে এবং সন্ধ্যায় পাঠ করবো ইনশাআল্লাহ। এটা আবু দাউদে আসছে। 14 নম্বর আমল হচ্ছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি আমরা পাঠ করব। এটা ইবনে মাজার মধ্যে আসছে। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার পাঠ করব, তাহলে সমস্ত অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। 15 নম্বর আমল হচ্ছে, এটা ইবনে মাজায় আসছে হাদিসটা, সকালে এবং সন্ধ্যায় আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে রক্ষা চাই।